আসলে মেয়েদের কোনো ছুটির দিন নেই। সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে ঘরবাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সংসারে তো কাজের কোনো শেষ নেই, আর আমার হলো যখন যেটা মাথায় আসবে তখন এটা করতেই হবে। কেমন আছেন সবাই? এই তো আমরা বেশ ভালোই আছি। তো সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, আজকে অনেক কাজকর্ম আছে। সংসারে তো কাজের কোনো শেষ নেই। প্রতিদিন একটার পর একটা নতুন কাজ মনে হয় রেডি হয়ে বসেই থাকে। যেদিন ভাবি কাজকর্ম কম, ওই দিনে হয় সব থেকে বেশি কাজকর্ম। অবশ্য গতকালই ভেবে রেখেছিলাম আজকে ঘরে ঝুল ঝাড়বো, তো অন্যান্য দিন থেকে আরও একটু আগে ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু দুইজনের জন্যই চা করে নিচ্ছি। তো আমার ঘুম থেকে ওঠার একটু পরপরই তন্নার পাপা ঘুম থেকে উঠে গেছে, দুইজনের জন্য 2 কাপ চা করলাম, যদিও সে তেমন একটা চা খায় না। আজকেও বলা যায় আমি বললাম চা খাবা, বললো না। আমি বললাম আচ্ছা খাও একটু, তো জোর করেই মাঝে মধ্যে দেই। খুব কম খায় চা। আমার যেমন এই শীতের সকালে 1 কাপ চা ছাড়া একদমই চলে না। 1 কাপ চা খেলে ভীষণ ভালো লাগে, কিন্তু আবার যখন দেখা যায় অনেক বেশি গরম থাকে তখন কিন্তু দেখা যায় 4 দিন 5 দিন বা 10 দিনও চলে যায়, চার কথা মুখেও আনি না এরকম। তো নিয়ে নিলাম কয়েক পিস বিস্কুট, তারপর সাথে নিমকি। নিমকি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন বসে একটু শান্তি করে সময় নিয়ে দুইজন গল্প করতে করতে চা খাবো। আর এখন আসলে অভ্যাসে সব কিছু পরিণত হয়ে গেছে। রাত্রে যত রাতেই ঘুমাই, যদিও ভাবি একটু পরে মাঝে মধ্যে উঠবো, যেমন শুক্রবারে দেখা যায়, তারপর ওই যে একই টাইমে ঘুম ভেঙে যায়। তারপর উঠে পড়ি, ভাবি আর শুয়ে থেকে কি আর করব, তার থেকে বরং উঠে সব কাজকর্ম করে শেষ করি। কাজ তো আগে করলেও আমার করতে হবে, পরে করলেও আমার করতে হবে। তার থেকে বরং সকাল সকাল উঠে কাজকর্ম করে পরে ফ্রি হয়ে থাকবো, তাহলে ভালো লাগবে। আর এই যে একদম ভোরে ঘুম থেকে যে উঠি, এর জন্য দুপুরে একটা ঘুম দিতেই হয়, না হলে একদমই পারি না। তো এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবজি কেটে নিলাম, একটা ভাজি করব। আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাজি, সরিষার তেলেই ভাজিটা করব। আর যে কোনো ভাজি করার সময় একটু কালো জিরা ফোড়ন দিলে আর শুকনো মরিচ দিলে বেশ ভালো লাগে আমার কাছে, কিন্তু শুকনো মরিচটা দিলাম না যেহেতু মেয়েটা ঝাল খেতে পারে না। আর এমনিতেও যে কোনো ভাজি করলে অনেক সময় মরিচ ছাড়াও করা হয়, আবার দিলে একটা বা দুইটা কাঁচামরিচ দেওয়া হয়। আর পাশের চুলে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতও বলক চলে এসেছে। আজকে কিন্তু আর সকালে ডাল রান্না করছি না, আজকে ভাতের ভিতর দিয়েছি আলু সিদ্ধ। এই ভাজিটা করা হবে। 3 পিস মাছ ছিল, মাছ মূলত নেই, বাজার করতে হবে। তো দেখি মাছ দিয়ে কি রান্না করি, ভাজিও করতে পারি আবার একটা তরকারিও করতে পারি। তিতা খেতে কিন্তু আমার তেমন একটা সমস্যা নেই, কিন্তু তন্না ওর পাপার তিতা খেতে বেশ সমস্যাই বলা যায়, মানে একদমই তিতা খাবার খেতে চায় না। আজকে মনে হয় অনেক তিতাই হবে, কারণ উচ্ছের পরিমাণটা বেশি ছিল। উচ্ছের পরিমাণ কম দিয়ে অন্যান্য সবজি একটু বেশি দিলে দেখা যায় তিতাটা কম হয়। বা উচ্ছে ওই যে চাক ভাজি যেটা মুচমুচে করে করা হয়, ওইটাতে একটু কম লাগে তিতা। তো এর মাঝে তন্নাসোনা ঘুম থেকে উঠে গেছে, বেডটা একটু গুছিয়ে নেই, যদিও আজকে বেডশিট চেঞ্জ করব, মানে ঘরটর ঝাড়ার পর, ঝুল ঝাড়ার পর। আর বাকি জিনিসপত্রগুলো আলাদা জায়গায় রেখে দেবো, নাহলে তো ময়লা পড়ে যাবে। ওই পূজার 20-25 দিন আগে একবার করা হয়েছিল, তারপর পূজার পরে বাড়ি থেকে এসে ঘর পরিষ্কার করা হয়েছিল, আবার এখন করছি। মানে 1 মাসের মতো হয়ে গেছে, 1 মাস পর পর করতেই হয়, না হলে মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু একদম রোডের সাইডেই আমাদের বাসা, এর জন্য বেশি ধুলাবালি পড়ে। আর এখন তো শীতকাল বলা যায় চলে এসেছে, এখন আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো এর মাঝে খাবার দিয়ে দিলাম, আলু সিদ্ধ একদম শুকনো মরিচ দিয়ে আজকে ভালো করে মেখেছি, ডিম সিদ্ধ, ভাজি। এই তো এই ছিল আজকে সকালের খাবার দাবার। মেয়েটা যদিও প্রায় বেশিরভাগ দিনই ওর পাপার সাথে ভাত নিয়ে খেতে বসে, খুব শখ করে আগ্রহ করে বা বায়না ধরে একরকম, মাঝে মধ্যে দেই আবার মাঝে মধ্যে দেই না। কিন্তু একদিনে তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারে না, ওর পারার কথাও না। ওই কিছু টাইম হাত দিয়ে ভালো করে মাখবে, তারপর চটকাতে চটকাতে কিছু টাইম পর বলবে হাত আমাকে পরিষ্কার করিয়ে দাও, ফোন অন করে দাও বা টিভি অন করে দাও, খাবো। ওই খাওয়ার সময় দেওয়া হয়, মাঝে মধ্যে আবার দেওয়া হয় না টিভি বা ফোন, যতটা পারি একটু দূরে রাখার চেষ্টা করি। তো ভেবেছিলাম মাংস রান্না করব, পরে দেখলাম যে না, মাংস রান্না না করে মুরগির এই অংশটুকু রান্না করি, গিলা, পা, কলিজা, তারপর গলা, এইগুলো। গতকাল 2টা মুরগি নিয়ে আসছিলো, এর আগে আবার 2টা নিয়ে আসছিলো। তো বেশি দিনের না, আর এইগুলো ফ্রিজে থাকলে বেশি দিন পরে খেতেও কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম পরিষ্কার করে আজকে এইগুলোই রান্না করব, কিন্তু পরিষ্কার করতেও তো বেশ সময় লাগবে। সময় লাগলেও কিন্তু অর্ধেকটা পরিষ্কার করে রাখছি, আর এখন কাজকর্মে লেগে পড়লাম। ভাবলাম আগে ঘরবাড়ি ঝেড়ে আগে পরিষ্কার করে নেই। তো প্রথমে এই ওয়াল শোকেসটা পরিষ্কার করব। মূলত ক্যাবিনেট হলো 4টা, মাঝখানে যে 2টা ওইখানে রাখি হলো স্টিলের যত থালা বাসন আছে ওইগুলো। আর দুই সাইডের, এক সাইডে রাখি পূজার বাসনপত্র, আর এক সাইডে হলো প্লাস্টিক বা অন্যান্য জিনিসপত্র। মূলত আজকে এইগুলো বের করলাম, তারও একটা কারণ আছে। গতকাল এখান থেকে একটা পাত্র নেওয়ার সময় দেখি ছোট্ট একটা তেলাপোকা, তেলাপোকার যন্ত্রণা একদম মনে হয় জীবনই অতিষ্ঠ। তো ওই যে একবার দেখেছি, এখন তো সব বের করে ঝেড়ে পরিষ্কার করতে হবে, কিন্তু দেখলাম না কোথা থেকে যে তেলাপোকা আসে, এত পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো ফ্যানটা অনেক অপরিষ্কার হয়েছিল, তো ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। আর এখন ঘরের হলো ঝুল ঝাড়বো। এই ঝুল ঝাড়তে গেলে 2-2.5 ঘন্টা কখন চলে যাবে টেরও পাবো না, এমনকি 2-2.5 ঘন্টায় হবে না। আমার হয়তো দুপুর ওই 2টা 2.5টার বেশি বেজে যাবে সব
গুছিয়ে পরিষ্কার করে তারপর আবার রুম টুম মুছতে হবে। এই তো, এই বিশেষ করে এই ঝাড়া পোছার কাজগুলো আমি একদম খুব সহজে করতে পারি না, আমার বেশ সময় লাগে। তো সব কিছু ভালো করে আস্তে আস্তে করছি। মেয়েটাকে টিভি অন করে দিয়েছি। এই যখন এরকম কোনো বেশি সময় কাজ করি তখন দেখা যায় ওকে টিভিটা অন করে দেই, যাতে ও একটু চুপচাপ বসে থাকে, কারণ কাজের কাছে এসেও ঘোরাঘুরি করলে ভালো লাগে না, তারপর তো ময়লা। এর জন্য ভাবলাম একটু টিভিটা দেখতে থাকুক, আমি এই ফাঁকে করে নেই। আজকে অনেকটা সময় টিভির সামনে থাকবে, কি আর করার, কিছু করার নেই। একদম জন্মের পর থেকে ওকে নিয়েই তো সব কাজকর্ম করি, আমি না শুধু, যারা আমার মতো এরকম একা থাকে, দূরে থাকে বা বাড়ি থেকে, তাদের এইভাবেই করতে হয়। এই যে বসে বসে কিন্তু সে টিভি দেখছে। এখন 1টার মতন বেজে গেছে, ওকে এখনও স্নান করানো হয়নি, তো ভাবছি এই ফুলদানটা পরিষ্কার করে তারপর ওকে স্নানটা করিয়ে দেবো, কারণ ঘরে ঝুলটুল ঝাড় দিয়ে, মানে রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু রুমটা মুছার বাকি। তো ওকে স্নান করিয়ে একটু খাইয়ে তারপর আমি আস্তে ধীরে করব, সমস্যা নেই, আমার সব কিছুতে দেরি হোক সমস্যা নেই, চেষ্টা করি ওকে সব কিছু টাইম টু টাইম করে দেওয়ার। এই যে আজকে তো অনেক কাজকর্ম করেছি, অবস্থা আমার খারাপ, শরীর খারাপ হয়ে গেছে এক কথায়। একটু সময় ঘুমিয়েছিলাম সব কিছু করে, মানে একটু ওই নাকে মুখে খাবার খেয়ে, মানে খাবার খাওয়ার মতো অবস্থা ছিল না, এতটা খারাপ লাগতেছিল। তো একটু ঘুম দিয়ে উঠলাম হলো সন্ধ্যার পরে, মা মেয়ে দুইজন একসাথে। রুমের লাইট টাইট একদম অফ ছিল, মানে সন্ধ্যারও বেশ কিছুটা টাইম পরে। আকাশটা আজকে কি সুন্দর তাই না, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখন একটু ভাবছি দুধ গরম করে দেবো মেয়েটাকে, ওর পাপাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আসার সময় বলেছিলাম একটু বাইরের খাবার দাবার নিয়ে আসার জন্য, তো দেখলাম ডালপুরি নিয়ে আসছে। অনেক ঝাল ছিল, ও খেতে পারেনি, ঝাল তো একদমই খেতে পারে না। ডালপুরি বললেও এর ভিতর ছিল আলুর পুর দিয়া, আর আলুর পুরটা ছিল শুকনা মরিচ দিয়ে মাখানো। আমার কাছে ভালো লাগলেও মেয়েটা খেতে পারেনি, ওর পাপা খায়নি, বলা যায় আমার একাই খেতে হয়েছে। তো এখন দেবো হলো দুধ গরম করে, দুধটা তখন গরম করে দেওয়া হয়নি। আর রান্নাবান্না কিন্তু এখনও একটু বাকি আছে, যদিও রান্না করার মতো এখন আমার কোনো এনার্জি নেই, তারপরেও করতে হবে। ভাবলাম না হলে কি দিয়ে খাবার খাবে রাত্রে। আর ও তো সাইকেল চালাচ্ছে, এই নতুন সাইকেলটা কিনে দেওয়ার পর এখন বলা যায় সাইকেল বা যেটা বাইক আছে এগুলো নিয়েই সারাদিন থাকে, অন্যান্য খেলাপাতি আর বেশি একটা নিচ্ছে না, ধরছে না। বেশ অনেকটা হয়েছে, একবারে হাতে মেখে ভালো করে বসিয়ে দেবো। কিচেনের লাইটটা একদমই, লাইটের মানে আলোটা কম হচ্ছে, এর জন্য মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, কি আর করার। তো সব কিছু দিয়ে দিলাম, এখন গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ, লবণ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, মানে যা যা দিতে হয় সব কিছু দেবো। সাথে একটু গোটা রসুনও দেবো, গোটা রসুন দিলে বেশ ভালো লাগে, বড় যে রসুন ওইগুলোর কোয়াগুলো দেবো। এখন আস্তে আস্তে মাখতে হবে, ভেবেছিলাম আলু দেবো, তো ভাবলাম বেশ অনেকটা আছে, আর আলু আর দেওয়া হয়নি, আলু দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইগুলো দিয়ে খিচুড়ি রান্না করলেও ভালো লাগে, অনেকে লটপটি বলে, বা কে কী বলেন অবশ্যই জানাবেন, বা কার কার পছন্দ। অনেকে এই অংশগুলো দেখা যায় মুরগির খায় না, আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।